নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি জিরা রাইস। হাতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় থাকলে লাঞ্চ হোক বা ডিনারে আপনারা কিন্তু এই জিরা রাইসটা বানিয়ে নিতে পারবেন। একদম পারফেক্ট মাপ দিয়েই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম ঝরঝরে জিরা রাইস কীভাবে তৈরি হয় সেটা আজকে শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে আমি চালটাকে মেপে নেব। আমি এখানে দেরাদুন রাইস নিয়েছি, আর এখানে ওজন হিসাবে 500 গ্রাম চাল আছে। যে কোনো একটা বাটি বা কাপ আপনারা সেট করে নেবেন, তাহলে কিন্তু জলের মাপটা খুব ভালো মতন একদম পারফেক্ট হবে। আমি চালটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে আমি চালটাকে খুব ভালো করে একটু ধুয়ে নেব। 5 থেকে 6 বার আমি জল পাল্টে পাল্টে হালকা হাতে একটু চালটাকে ডলে নিয়ে তারপরে ধুয়ে নেব, যতক্ষণ না এরকম পরিষ্কার জল আসছে। পরিষ্কার জলটা হয়ে গেলে আমি জলটাকে ঝরিয়ে রেখে দিচ্ছি। চালটাকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। রান্নাটা ঘিয়ে করলেই বেশি ভালো স্বাদটা আসবে। আপনাদের যদি ঘি অপছন্দ হয় তাহলে কিন্তু সাদা তেল ঘি দুটো মিশিয়েই করতে পারেন। ফোড়নে একটা বড় এলাচ, 4টে তেজপাতা আর 2 চামচ মতন গোটা জিরে এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে লোতে রেখে ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। যখন ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে, জিরের সব কিছুর একটা গন্ধ বেরোতে শুরু করবে, যখন এখানে আমি জল ঝরানোর চালটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসটা হাইতে রেখেই চালটাকে 5 থেকে 6 মিনিট একটু ভাজা ভাজা করে নিতে হবে। চালটা একটু ভেজে নিলে ভাতটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে। 5 মিনিট মতন আমি চালটাকে ভেজে নিয়েছি। এবার যে বাটি করে আমি চালটা মেপে নিয়েছিলাম, এবার ওই বাটির মাপ করেই আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল 2 বাটি। 1 বাটি চালের জন্য 2 বাটি জল এখানে আমি ইউজ করছি। 2 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার চালের সাথে জলটা খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু হাইতেই আছে। হাইতে রেখে আমি জলটাকে একটু ফুটতে দেব। যখন এরকম ফুটে আসবে তখন এখানে স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এতে স্বাদের খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে। নুন আর চিনিটাকে মিশিয়ে দিয়েও আমি এবার এটাকে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেব, কিন্তু ঢাকনাটা একটু খুলে গ্যাসটাকে আমি একদম লোতে করে দিচ্ছি। এতক্ষণ গ্যাসটা হাইতে ছিল, এবার আমি গ্যাসটাকে একদম লোতে করে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দেব। 5 মিনিট বাদ ঢাকনাটাকে খুলে দিচ্ছি। দেখুন জলটা কিন্তু পুরোটাই শুষে গেছে, নিচের দিকে একটু জল আছে। আমাদের রাইস কিন্তু এখনও পুরো সেদ্ধ হয়নি, এখনও 50% মতন সেদ্ধ হয়ে গেছে, এখনও কিন্তু অনেকটা বাকি আছে। গ্যাসটাকে লোতে রেখে ঢাকনাটাকে এবার পুরো দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যেই আমাদের রাইসটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে। যদি মনে হয় চালটার কোয়ালিটির ওপরে নির্ভর করে আপনার জল আরেকটু লাগবে কিনা, যদি মনে হয় যে জল আরেকটু লাগবে, তখন ওই দ্বিতীয়বারে যখন আমরা ঢাকনাটা খুললাম তখনই আরও 1 কাপ মতন জল এখানে অ্যাড করে দেবেন। দেখুন 10 মিনিট পর ঢাকনাটা খুললাম, রাইসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, অথচ কিন্তু একটা চালও কিন্তু ভেঙে যায়নি, একদম ঝরঝরে হয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। যে কোনো কিছুর সাথে, চিকেন, পনির বা যে কোনো কিছুর সাথেই আপনারা কিন্তু এটাকে সার্ভ করতে পারবেন। ওপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে গার্নিশিং করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের জিরা রাইস। আশা করি বন্ধুরা আজকের এই জিরা রাইসের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, নমস্কার।